নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচরে ওয়াক অফ আইন বিরোধী আন্দোলনে হিংসাত্মক ঘটনায় গ্রেফতার 7, পাঠানো হলো জেলে। কাছাড়ের 30টি আঞ্চলিক পঞ্চায়েত এবং একটি জেলা পরিষদ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। ধলাইয়ের 2 শিশুকে মিজোরামে পাচারের চেষ্টা অটো চালকের, এলাকায় চাঞ্চল্য। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। ওয়াক অফ আইনের বিরুদ্ধে গত রোববার শিলচরে প্রতিবাদ মিছিল থেকে হিংসা ছড়ানোর ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা নজমুল ইসলাম, বিদার লস্কর, রোহিত হোসেন, দিলওয়ার হোসেন, রোহিত আহমেদ, আতিকুর রহমান এবং রিয়াজুল লস্কর। তাদের আজ জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ধৃত 7 জনের বাড়ি শিলচরের বেরেঙ্গা এবং কাশীপুর এলাকায়। এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, ওই দিনের হিংসাত্মক ঘটনায় জড়িত বাকিদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে। যোৱা পৰহি যেটো ঘটনা সংঘটিত হৈছিল, এটা বেআইনী এটা সমদল ওলাই আহিছিলে, মহানগৰত ওলাই আহিছিলে আৰু তেওঁলোকে যেতিয়া টাউনৰ ভিতৰলৈ আহিবলৈ চেষ্টা কৰিছিলে, তেওঁলোকক আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰে আৰু আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰা সময়তে তাৰ উদ্দণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু সেই মোকৰ্দমাৰ নম্বৰ হৈছে 401/25। এই মোকৰ্দমাটো আমি ৰুজু কৰিছোঁ আৰু এই মোকৰ্দমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু ইয়াৰ মূল যি অভিযুক্ত যিসকলে এই যি ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে পৰিচিত কৰিছিলে আৰু এই ঘটনাত লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ 7 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছোঁ আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। ইয়াৰ লগতে এই কথাটো আছে যে এনেকুৱা কোনো ধৰণৰ অবৈধ প্ৰদৰ্শনকাৰী বা আইন বিৰোধী যিকোনো কাৰ্যকলাপ, আইন শৃংখলা জড়িত পৰিস্থিতি সৃষ্টি কৰিব পৰা যিকোনো শক্তিক আমি ইয়াত সহ্য নকৰোঁ আৰু তেওঁলোকক কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব আৰু তাৰ কাৰণে আৰক্ষী প্ৰশাসন সম্পূৰ্ণ তৎপৰ হৈ আছে। কাছাড়ে 30টি আঞ্চলিক পঞ্চায়েত এবং একটি জেলা পরিষদ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বিজেপি। নির্বাচনের আগেই আসনগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করায় উৎফুল্ল গেরুয়া শিবির। মন্ত্রী কৌশিক রায় বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির এমন জয় দলের প্রতি জনগণের আস্থাই প্রমাণ করছে। ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু অসম গণ পৰিষদ কাছাৰ জিলাত আমি 25খন জিলা পৰিষদ আসনত আমি আমাৰ প্ৰাৰ্থী দিছিলোঁ। প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা কৰি আছে আৰু তাৰ মাজতে আজি এটা লক্ষীপুৰ বিধানসভা সমষ্টিৰ এটা জিলা পৰিষদ সমষ্টি কংগ্ৰেছ প্ৰাৰ্থী তেওঁ নমিনেশ্যন প্ৰত্যাহাৰ কৰিছে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰত্যাশী সীমা দেৱ তাৰ পৰা নিৰ্বাচিত হৈছে। লগতে আমি 162খন 162 গাঁও পঞ্চায়তৰ আঞ্চলিক পঞ্চায়ত সদস্য পদত ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু AGP জোট আমি প্ৰাৰ্থী দিছিলোঁ। তাৰ মাজত আজি আবেলি 3টা বজালৈকে 30 জন ভাৰতীয় জনতা পাৰ্টি প্ৰাৰ্থী নিৰ্বাচিত হৈছে। আমি লক্ষ্য কৰিছোঁ যে জিলা পৰিষদ এখনত কংগ্ৰেছ প্ৰাৰ্থী যেনেকৈ মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰিছে, ঠিক তেনেকৈ আঞ্চলিক পঞ্চায়ত সদস্য পদতো কংগ্ৰেছৰ অনেকগৰাকী প্ৰাৰ্থীয়ে মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰিছে, বহুতে বিজেপি জইন কৰিছে আৰু সবৰ ইচ্ছা যে নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত
আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যেনেকৈ অসমে ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰে বিকাশ কৰি আছে, উন্নয়ন কৰি আছে, এই উন্নয়নৰ লগত থাকি আমি ভাৰতীয় জনতা পাৰ্টিক সহায় কৰিলে আমি আমাৰ এলেকাৰ উন্নয়ন কৰিব পাৰোঁ। আমাৰ কাৰণে অতি আনন্দৰ কথা যে মুখ্যমন্ত্ৰী মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বৰ প্ৰতি ৰাইজৰ মানুহৰ আস্থা দিনে দিনে বৃদ্ধি পাইছে আৰু আজি এনে পৰিস্থিতি হৈছে কোনো ৰাইজে নিবিচাৰে কংগ্ৰেছৰ পৰা প্ৰাৰ্থী হ'বলৈ, কোনো ৰাইজে নিবিচাৰে যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যে উন্নয়ন সেই উন্নয়নের বিরুদ্ধে কাম কৰিবলৈ। ধলাইয়ের ভাগাবাজারে সংগঠিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। 2 শিশুকে মিজোরামে পাচারের চেষ্টা এক অটো চালকের। পালিয়ে বাঁচল 2 শিশু। ভাগাবাজার থেকে উদ্ধার হয়েছে ওই 2 শিশু। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার দুপুরে। ধলাইয়ের জামালপুরের ওই 2 শিশুকে অটোতে তুলে মিজোরামের উদ্দেশ্যে রওনা দেয় চালক। ভাগা বাম বিদ্যাপীঠ স্কুলের সামনে অটো থামিয়ে চালক দোকানে গেলে শিশু দুটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশু দুটিকে তাদের পরিবারের হাতে তুলে দেন। বাগাবাজার যাওয়া থাকলাম, আমরা আটিতে যাই আর পুরো বাচ্চা দুইটা দেখছি আটিতে যাইতরা কোন জায়গাত? ঠিক বাজারও ঠিক বাজারও ফুল ব্রিজ পারাইয়া। আচ্ছা আচ্ছা। তারপরে অন্য আরো 2-4 জন মানুষ আসলে তারা দিকে হয়ে যেতে ছোট ছোট বাচ্চা দেখে দেখার পরে বাগাবাজারে ঠিক পয়েন্ট? হ্যাঁ ঠিক পয়েন্ট। ব্রিজ পারাইয়া যে বাসের ব্রিজ একটা আছে না ওটা পারাইয়া। আমরা যাই আর অন্য মানুষেরও আসলা তাদেরকে পূজা করার পরে দেখা যায় বাচ্চা দুটা কোন তারা গোড় ওখানো আর তারা 12টার সময় অটো একটা উঠাইয়া দৌড়িয়া লইয়া ওদিকে দোলাই ঘুরাইয়া ওখানে আনছে। আনার পরে ওই বাজারের ওখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুলে ওখানে গাড়ি বন্ধ করছে। বন্ধ করার পরে ওই অটো ড্রাইভার ওটাই কিছু একটা লোহাত লাগছে আর একটা বাচ্চা শিয়ান আসলো। তারপরে ওটা ওর ছোট ভাইরে কইছে, যেটা কইছে তার মনে কিছু এসে জানিয়েন না, তারা আই গেছেন মানে ওটার থেকে বাইরে। আচ্ছা। স্থানীয় মানুষ তো বাবা বা নাম জিগার ফিজার করছেন। ওই জামালপুরের বাচ্চা দুটা বাড়ি জামালপুর। অটোওয়ালা এটা এরপরে হয়ে গেছে? অটোওয়ালা এটা এরপরে হয়ে গেছে এটা তো জানা নাই। মানে বাচ্চা দুটারে রাখে বাগিয়েছে, বাচ্চা দুটা নাই দেখে বাগিয়েছে। আচ্ছা আচ্ছা। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন সংগঠনের পাশাপাশি পড়ুয়ারা অংশ নেন। এছাড়াও গ্রাম কাছাড়ের বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর লোক মিছিলে পা মেলান। বাংলা নববর্ষ উপলক্ষে আমরা যে আজকে র্যালিটি বের হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে, আমরা এটাতে সামিল হয়েছি। আমরা সবাই মিলে একটা বার্তা দিতে চাই সমাজকে যে আমরা ঐক্যে এবং আমরা প্রত্যেক ধর্ম প্রত্যেক ভাষাগোষ্ঠীকে এক মঞ্চে দিয়ে চলতে বিশ্বাসী। আজকে এই যে মহামিছিলটি হয়েছে এই মিছিলটি একটা বার্তা অলরেডি দিয়ে দিয়েছে যে আমরা সবাই এক, আমরা নতুন বর্ষকে সুন্দরভাবে কাটাতে পারি, সুন্দরভাবে একটা দিশা দেখাতে পারি, সেদিকে আমরা তাকিয়ে আছি। এই র্যালিতে এই মিছিলে আমরা প্রত্যেক ধর্মের লোক, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক ভাষার লোকরা এক মঞ্চে দাঁড়িয়েছি এবং আমরা নববর্ষকে সুন্দরভাবে আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছি। বাংলা সাহিত্য সভা অসমের শিলচর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ষবরণ অনুষ্ঠান। স্থানীয় মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অসিত চক্রবর্তী, সন্দীপন দত্ত পুরকাস্ত, অধ্যাপক গঙ্গেশ ভট্টাচার্য, সঙ্গীতা দত্ত চৌধুরী, অতনু চৌধুরী, পূর্ণচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। সংস্থার রাজ্য সহসভাপতি অসিত চক্রবর্তী তার বক্তব্যে বলেন, একদিকে হিন্দু বাঙালিদের উৎকেন্দ্রিকতা, অন্যদিকে আরেক পক্ষের ধর্মোন্নদাতার পাল্লায় পড়ে বাংলা নববর্ষ আজ শেকড় হারিয়ে ফেলতে বসেছে। কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো তাই, পেলে 2 বিঘে দিকে প্রস্থে সমান হইবে টানা। কহিলাম আমি বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের পিঠে খানি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003
at Shankuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বর্ষবরণ অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ আলোচনা সভার। আলোচনার বিষয় ছিল সভ্যতার ইতিহাস ও দিন বদল। বিশিষ্ট কবি মহুয়া চৌধুরীর কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অনিমেষ দেব সহ তার মেয়েরা। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সঞ্জিত দেবনাথ, রাজদীপ চৌধুরী, শতদল আচার্য, চিত্র সাংবাদিক সুদীপ সিং, হিমাংশু দে, সাংবাদিক কুন্তল কুরি, দিলীপ সিং প্রমুখ। রয়েছে সেগুলিকে যদি আমরা প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের এই একটি বছর সময়কাল কিন্তু জীবনে অনেক কিছু এগিয়ে নিয়ে যেতে পারে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো সভ্যতার ইতিহাস ও দিন বদল। দিন বদলই তো চিরন্তন নিয়ম সংসারে, সব সময় দিন বদলাতেই থাকে। এখন কথা হচ্ছে এই দিন বদলকে আমরা কিভাবে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারি এবং সভ্যতার ইতিহাসকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি।
বিষয়টা হচ্ছে সভ্যতার ইতিহাস এবং দিন বদল। আমরা জানি পরিবর্তন অবশ্যম্ভাবী, সবকিছুরই পরিবর্তন ঘটে, সভ্যতারও পরিবর্তন ঘটে। আমাদের প্রাচীন কাল থেকে বর্তমান কাল, মধ্যযুগ এবং ভবিষ্যতে যে যুগটা আসছে সেটারও পরিবর্তন হবে, সামাজিক, অর্থনৈতিক, তারপর প্রযুক্তি, বিজ্ঞান, জ্ঞান সবকিছুর পরিবর্তন হবে, এটা অবশ্যম্ভাবী। তো এখন যা যুগটা চলছে আমরা দেখছি নতুন নতুন প্রযুক্তি আসছে এবং অনেক প্রযুক্তি বিলুপ্তি হয়ে গেছে। আমরা অলরেডি জানি টেলিগ্রাম, এসটিডি, টেলিফোন, ওই রকম অনেক কিছু বিলুপ্তি হয়েছে এবং ভবিষ্যতে আর কি আসবে তা হয়তো আমরা। মাত্র 2 বছর 3 মাসের এক শিশুকে বেধড়ক চড় মেরে গুরুতর আহত করলেন শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকের চিকিৎসক হৈমন্ত চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে চৌধুরী আই ক্লিনিক। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে। পরে অভিযুক্ত চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মধ্যে তো কিছু ঢুকছে, তখন আমরা বুঝছি না। তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা, কালকে বিকালও দেখছি বুঝা গেছে না কিছু। দুপুর হইতে হইতে চোখটা লাল হয়েছে। তো আমি একটা ড্রপ দিতে গিয়া, ডক্টর সাজেস্টেড করছে, আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিতা একটা লাগানি আছে। আমি তো বার করতে পারতাম না, বাচ্চা ছোটো। তো আমরা টাইমটা দেখাইবার লিগা 4টার সময়, 4টার থেকে 4:30টার মধ্যে এখানে আইসি, ঠিক আছে। তাই যখন ঢুকাইছে আমি কইছি, ম্যাডাম বাচ্চা মানুষের থেকে চোখ থেকে একজন কেমনে বার করবো, বাবারে ডাক দিলে কইছে না হইতো না। তখন দেখে হেড থেকে বার করা যান না। তো কইছে ঠিক আছে স্টাফ ডাকো। তো একটা মেলুক গেছে, হ্যাঁ, যাওয়ার পরে আমি বাচ্চাটারে ধরছি। এখন আরেকটা মেলুক আছে, তাই টর্চ লুয়ে আইছে। চোখটা উল্টাইছে, তো একটা ফরেন বডি আছে চোখটার মধ্যে, ঠিক আছে। আর ছেলেটা ওখানে যখন এমনি করছে, আমার বাচ্চা 2 বছর 3 মাসের বাচ্চা, দেখুন জাস্ট এমনি করছে, 5-6টা টাড়াইয়া মারছে, চড় মারছে 5-6টা। আমরা বাইরনের পরে বাচ্চার গালে পুরো ইয়ে আছিল, আমরা রেকর্ড করি। তখন আমি কইলাম, আরে আপনি এটা কিনা করলাম? তাই কিছু মাতেন না, আমার উপরে তাই চিৎকার দেওয়া শুরু করছে। আমি বলছি না, আমার বাইরেতে লাগবো মা। এমন সময় আমার বাচ্চাটারও চোখ উল্টানি, ফরেন বডি দেখা যায়, বাচ্চাটা চড় মারে। তাই থাপ্পড় নন স্টপ থাপ্পড়, 5টা-6টা আমি কাউন্টও করছি না। আমি যে তাইনের ইগোতে লাগিয়ে গেছে, বাচ্চা খালি এমনি করছে। তাই কিভাবে একটা বাচ্চারে 5:30 থেকে 6টা চোর মারতো? বাচ্চাটা প্রায় ফ্ল্যাট হয়ে যায়। কোন ডক্টরি ভাষায় লেখা আছে যে বাচ্চারে কানে কপালে চোর মারিয়া ট্রিটমেন্ট করতে লাগে? এরপরে আমরা রুম থেকে বাইরে দিতে, এরপরে আপনারে কয় যে আপনারা টাকা দিতে পারতে না, এটার লিগে আপনারা এখন যাইন গিয়া। তাই হাত জোর করে টাকা দিতে পারতে না। আমি নিচে ভিজিট দিয়ে আইছি, এরা টাকার কথা একবারও কইছে না। টাকার লিগে কি বাচ্চারে কানে কপালে চোর মারতে লাগে? তাইনের লোকে পোলাইটলি আমরা কথা বলছি। পুলিশের কাছেও স্বীকার করছেন যে তাই মারছেন, তাই আমরার কাছেও স্বীকার করছেন মারছেন, কিন্তু আমরা একটা রিটার্ন লাগে। আর তাই এটা রিটার্ন লেখা দিত যে ভবিষ্যতে যাতে অন্য কোনো পেশেন্টের লোকে এইভাবে ব্যবহার করে না। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। অ্যাম্বুলেন্স চালকের ছুরির আঘাতে গুরুতর আহত হলেন এক অটো চালক। আহত অটো চালকের নাম নিজামুদ্দিন লস্কর। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকালে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক বাপ্পুকে আটক করে পুলিশে সমঝে দিয়েছেন নিজামের পরিবারের লোকজন। আমার বন্য জামা এখানে অটো লিয়ে আইছে, এখানে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার আসলো, আতাল বস্তির নাম, তার নাম বাপ্পু, আতাল বস্তি তাহে। তো সে তার লগে কিতা একটা মাত হয়েছে অটোর রাখার লাগি। তাই অটোর মাঝে প্যাসেঞ্জার নামানিত লাগিয়ে এখন তার শরীরে লাগি যার। তো তাই কোথাও না শরীরে তো লাগছে না, ওটা মাত লইয়া, ওটা কিতা মাত লইয়া একটা মুখে বেশ হয়েছে। এরপরে এই টানে চাক্কু মারিচ্ছে ফাওয়ার মধ্যে। আতাল বস্তি তার বাসা, ফাওয়ার মধ্যে চাক্কু মারিচ্ছে। এরকম যে মেডিকেলের ভিতরে এরকম চাক্কু লিয়া ঘুরেন, হাইলাকান্দি বোধহয় ফুর্তি হতো মানুষ আইন। তারা যিনি কেন যিনি এরকম করে গুন্ডারা চালায় আতাল বস্তির ইয়া, তো এটা ভবিষ্যতে বহুত অসুবিধা হয়ে যাব আরও মানুষের লেগে। হাইলাকান্দি থেকে মানুষ আছে, ও বাইরে মানুষ আছে, বদরপুরের মানুষ আছে, সবার অসুবিধা হইব। তো এটা আমরা নিয়াই চাই। পুলিশ তো আইসে নহন, এখানেও কেস লেখা হয়েছে, তখন আমরা এটা নিয়াই বিচার চাই। তার বাসা হলে আমরা মেহেরপুর 5 ভিতরে নিজামুদ্দিন বড়লস্কর তার নাম। বয়স আছে 32 বছর বয়স। না আছে তার খাওয়ার মাঝে ব্লাডও লাগে, ব্লাডটা ডোনেট করা হয়েছে। এখন আমরা খুব অসুবিধা আছে, তাই না? আমরা তো প্রশাসন হচ্ছে নিয়াই বিচার চাই যে এটা আপনারা হর্তা এরকম যে গুন্ডারা চলে। তো আমরা তো মেহেরপুরের মানুষ, কোনো অসুবিধা নাই, আমরা দেখলিম। কিন্তু ওখানে যে হাইলাকান্দি বদরপুর থেকে যারা মানুষ হইব তারা তো বহুত অসুবিধা হইব এরকম। এখানে যিনি তারা এখানে লোকে লইয়া যিনি লোকে দাদাগিরি করে, তো বাইরে মানুষ কোনোদিনও সেফ না এখানেও। শেষ করার আগে ইস্টার্ন বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার।
শিলচরে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে হিংসাত্মক ঘটনায় গ্রেফতার 7, পাঠানো হলো জেলে। কাছাড়ের 30টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 1টি জেলা পরিষদ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। ধলাইয়ের 2 শিশুকে মিজোরামে পাচারের চেষ্টা অটো চালকের, এলাকায় চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।